কিন্তু আমরা যদি অর্থ প্রদান করি ফরেস্ট দপ্তরকে ডিপিআর বেসিসে, তবে তারা নিজেদের থেকে সেখানে কাজ করতে পারবেন। সেটা আমরা আগামী দিনে বিচার করব। আপনার কাছে যদি এডিসি এলাকাতে কোনো প্রস্তাব থাকে, ফরেস্ট দপ্তরের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আপনারা ডিপিআর বানিয়ে দেবেন বা আমরা ডিপিআর বানাবো, আমরা সেদিকে কাজ করব আগামী দিনে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জানতে চাই যে এডিসি এলাকার যে পর্যটন কেন্দ্রগুলি আছে সেটা এডিসির হাতে দায়িত্ব দেওয়া হবে কিনা, আর দ্বিতীয়ত হলো ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ল্যান্ড ব্যাংক আছে, যে ল্যান্ড ব্যাংকে আপনি বিভিন্ন অফিস বা সরকারি কোনো পর্যটন কেন্দ্র হোক বা যে কোনো নির্মাণ করার একটা সুবিধা আছে ল্যান্ড ব্যাংকে। ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ল্যান্ড ব্যাংক বলে একটা আছে, কোন কোন জায়গায় কত পরিমাণ ল্যান্ড ব্যাংক আছে আমি সেটা জানি না, তো তথ্য আছে সরকারের কাছে। ওই ল্যান্ড ব্যাংকে করা যায় কিনা, সেটা সেই সুবিধাটা আছে কিনা একটু এটা বিষয়টা জানতে চাই। দেখুন, যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো করা হয়েছে সেগুলো কেন্দ্রীয় সরকারের অর্থে বা ওয়ার্ল্ড আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থে বা ডোনারের অর্থে। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যে পরিকাঠামোগুলো তৈরি করেছে সেগুলো এডিসির হাতে হস্তান্তরের কোনো প্রশ্নই আসে না। আর ল্যান্ড ব্যাংকের প্রশ্ন যেটা আপনি করেছেন সে বিষয়ে আমার সম্পূর্ণ তথ্য নেই। আমি ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে যদি কিছু করণীয় থাকে আগামী দিনে নিশ্চয়ই সেই জিনিসটা আমরা বিচার করব। ধন্যবাদ মিনিস্টার সাহেব। পরবর্তী প্রশ্নকর্ত্রী হচ্ছেন শ্রীমতী অন্তরা সরকার দেব, অনারেবল মেম্বার। আমার স্টার্ট কোয়েশ্চেন নম্বর 17। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নং 17। রাজ্যে গত 3টি অর্থ বছরে দেশীয় ও বিদেশি পর্যটকদের সংখ্যা কত ছিল? রাজ্যে 3টি অর্থ বছরে যথাক্রমে 2023-24-এ দেশীয় আমাদের যে ডোমেস্টিক ট্যুরিস্ট তার সংখ্যা ছিল 4,69,328 এবং ফরেন ট্যুরিস্ট ছিল 75,971 জন। 24-25 সালে ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা ছিল 6,27,705 এবং ফরেন ট্যুরিস্টদের সংখ্যা ছিল 79,468 এবং 25-26 সালে ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা ছিল 7,10,243 এবং বিদেশি পর্যটকদের সংখ্যা ছিল 19,171। টোটাল যদি আমরা করি 2023-24 সালে টোটাল ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের সংখ্যা ছিল 5,45,299। 24-25 সালে ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের টোটাল সংখ্যা ছিল 7,07,173 এবং 25-26 সালে আমাদের ডোমেস্টিক এবং ফরেন ট্যুরিস্টের সংখ্যা ছিল 7,29,414। 2024 এবং 2025 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে পর্যটক সংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ ছিল? মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2024 এবং 25 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে পর্যটক আগমনের সংখ্যা বৃদ্ধির হার ছিল 3.15%, 3.15%। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রদত্ত পরিসংখ্যান থেকে দেখা যায় ত্রিপুরা পর্যটন ক্ষেত্রে দেশীয় এবং বিদেশি পর্যটকের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি নতুন নতুন পর্যটন স্থানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং রাজ্য সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে উল্লেখ্য, কমলাসাগর বিধানসভার অন্তর্গত কসবেশ্বরী মায়ের মন্দির আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যে মনোরম। প্রায় 33 একর বিশাল এলাকা নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনাময় এক বিরল ঐতিহাসিক ধর্মীয় পর্যটন স্থল। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীজির প্রচেষ্টায় মায়ের মন্দির সৌন্দর্যায়নের খাতে প্রায় 19 কোটি টাকা এডিবির মাধ্যমে বরাদ্দ করেছেন এবং কাজও চলছে। উক্ত ধর্মীয় পর্যটন স্থানটির কর্মব্যস্ততা, পর্যটন সংখ্যা বৃদ্ধি সহ তার ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে রাস্তার মাথা NH-8
থেকে কসবিশ্রী মায়ের মন্দির পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তার সৌন্দর্যায়ন সহ ডাবল লেন করার লক্ষ্যে দপ্তর কর্তৃক কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি রাস্তাটি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ প্রতি আহ্বান রাখছি এবং এই সভার মাধ্যমে রাস্তাটির সৌন্দর্যায়ন এবং ডাবল লেন করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীজির কাছে প্রার্থনা করছি। এখানে উল্লেখ্য, ডাবল লেন করার ক্ষেত্রে বর্তমান রাস্তাটির দুই দিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ফলে জায়গার বা রাস্তা করার কোনো সমস্যা হবে না। এই আমার সাপ্লিমেন্টারি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু রাস্তার কাজের কথা মাননীয় বিধায়িকা প্রস্তাব রেখেছেন, এটা পিডব্লিউডি দপ্তরের অধীন, আমি মাননীয় দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেও সে বিষয়ে আলাদাভাবে অনুরোধ জানাবো। পরবর্তী প্রশ্নকর্ত্রী শ্রীমতী স্বপ্না দাস পাল, অনারেবল মেম্বার। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমার স্টার কোয়েকশন নম্বর 20। Honorable Speaker, sir, মাননীয় বিধায়িকা স্বপ্না দাস পাল কর্তৃক যে প্রশ্ন আনা হয়েছে, গত 3 অর্থ বছরে তপশিলি জাতি সম্প্রদায়ের যুবক যুবতীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় কতজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে? আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রশ্নের জন্য, তবে একটু স্পেসিফিক হলে ভালো ছিল, কারণ শুধু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টই স্কিল ডেভেলপমেন্ট করে বা স্কিল প্রদান করে এমনটা নয়, অন্যান্য ডিপার্টমেন্টও করে। তো স্বাভাবিক কারণে এক্সাক্ট আনসারটা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবুও আমার দপ্তরের মাধ্যমে এখন পর্যন্ত গত 3 বছরে আমরা 702 জনকে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং গত